এই গত সেপ্টেম্বরের সেশনে যতগুলো স্টুডেন্ট এসছে সুইডেনে, মানে গ্রেটার সুইডেনের কথা বলছি, স্টকহোম, লিঙ্কশপিং, এনশপিং, মালমো, লুন্ড, বিভিন্ন ইউনিভার্সিটিতে যতগুলো স্টুডেন্ট এসছে গত সেপ্টেম্বর সেশনে, তাদের ম্যাক্সিমাম ওয়াইফ নিয়ে এসছে বা হাজব্যান্ড নিয়ে এসছে। মানে যদি আপনি মেয়ে ক্যান্ডিডেট হন, তাহলে আপনার এভরি রাইট আছে, আপনি আপনার হাজব্যান্ডকে নিয়ে আসতে পারবেন সাথে, এটা একসাথেই ভিসা হয়ে যায়। আর আপনি যদি ছেলে হন, আপনার যদি ওয়াইফ থাকে এবং আপনাদের যদি সেই ধরনের কাগজপত্র থাকে, তাহলে আপনি আপনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতে পারেন, একসাথে আপনার ওয়াইফও চলে আসবে। এই নিয়মটা পৃথিবীর অনেক দেশে আছে, অনেক দেশে নাই। কিছু কিছু দেশে আছে, আপনি যখন স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করবেন তখন আপনাকে ভিসাটা দেওয়া হবে, আপনি এসে তারপর আপনার স্পজের জন্য অ্যাপ্লাই করবেন। স্পজ মানে আপনি যদি মেয়ে স্টুডেন্ট হন, আপনার হাজব্যান্ডের জন্য পরে অ্যাপ্লাই করবেন। আপনি যদি ছেলে স্টুডেন্ট হন, তাহলে আপনার ওয়াইফের জন্য পরে অ্যাপ্লাই করবেন। কিন্তু সুইডেনে, নরওয়েতে, ইভেন কি খুব সম্ভব ফিনল্যান্ডেও আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তখনই আপনার স্পজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং ভিসাটি যখন হবে আপনার, তখন আপনার স্পজ সহ হবে। ইভেন কি আন্ডার এজ বাচ্চাও যদি থাকে, ছোটো বাচ্চাও যদি থাকে, তারও হয়ে যায়। সেই হিসেবে আমি দেখলাম এই বছর সেপ্টেম্বর সেশনে আমি 6টা কাপলকে দেখেছি, 6 জন স্টুডেন্ট, এক একজন এক এক শহরে এসছে। দুজন এসছে স্টকহোমে ইউনিভার্সিটিতে, তিনজন গেছে লুন্ড ইউনিভার্সিটিতে, তারপর লিঙ্কশপিংয়ে গেছে, ইয়নশপিংয়ে গেছে, বিভিন্ন বিভিন্ন ইউনিভার্সিটিতে গেছে ম্যাক্সিমাম কাপল। এটা একটা ভালো বুদ্ধি বন্ধুরা। যারা স্টুডেন্ট আছেন, একটু বয়স হয়েছে, বিয়ে করার বয়স হয়েছে, তাদের আমি অনুরোধ করবো, যদি কখনও ইউরোপে পড়াশোনা করতে আসতে চান, তাহলে অবশ্যই বিয়ে করে বউ নিয়ে আসবেন। বউ নিয়ে আসলে কী লাভ, বা হাজব্যান্ড নিয়ে আসলে কী লাভ? দেখুন, যিনি স্টুডেন্ট, সে মেয়ে স্টুডেন্ট হোক আর ছেলে স্টুডেন্ট হোক, তাকে কিন্তু এসে এখানে পড়াশোনায় মনোযোগ দিতে হবে, তাকে পয়েন্টসগুলো ক্লিয়ার করতে হবে, তাকে ক্রেডিটগুলো পাস করতে হবে, তাকে পড়াশোনা করতে হবে। সে পড়াশোনা করে কাজ করতে পারবে না, কাজ করলে তার পড়াশোনার ব্যাঘাত ঘটবে। আর যদি সে পড়াশোনার ব্যাঘাত ঘটায়, সে যদি তার ক্রেডিটস ফুলফিল করতে না পারে, পাস না করতে পারে, তাহলে তার ভিসা এক্সটেনশন হবে না। এমত অবস্থায় স্পাউস নিয়ে যদি আপনি আসেন, মানে আপনি ছেলে আপনার ওয়াইফকে যদি নিয়ে আসেন, আপনি ছেলে স্টুডেন্ট, ওয়াইফ এসে, সে তো স্টুডেন্ট নয়, সে কিন্তু কাজ করতে পারবে, সে র্যান্ডম কাজ করতে পারবে। এখানে আসার পর কিছুদিন তাকে একটু ওয়েট করতে হবে, তার বিভিন্ন কাগজপত্র, পেপার ওয়ার্কসগুলো করতে 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 5 সপ্তাহ সময় লেগে যাবে। তারপরে সে ওয়ার্ক পারমিট পেয়ে যাবে এবং সে যে কোনো একটা কাজ শুরু করতে পারবে। যেহেতু সে ভাষা যায় না, প্রথম দিকে রেস্টুরেন্টে কাজ শুরু করা যায়, যদি এগুলোর পয়সা খুব একটা বেশি না, কিন্তু একটা ইনকাম তো হচ্ছে, মানে আসার পর থেকে একটা ইনকাম হচ্ছে। ওয়াইফ পড়াশোনা করছে, হাজব্যান্ড কাজ করছে, বা হাজব্যান্ড পড়াশোনা করছে, ওয়াইফ কাজ করছে, তাহলে আপনি ফাইন্যান্সিয়ালি একটা বিরাট বড় ঝামেলার থেকে বাঁচলেন। আপনি যে টিউশন ফিটা দিচ্ছেন, মানে আপনার এই যারা এসছেন হাজব্যান্ড ওয়াইফ, ওয়াইফ যদি স্টুডেন্ট হয় তাহলে ওয়াইফ, বা হাজব্যান্ড যদি স্টুডেন্ট হয় তাহলে হাজব্যান্ড, তারা যে টিউশন ফিটা দিচ্ছেন, এই টিউশন ফিটা কিন্তু মোটামুটি এখান থেকে ইনকাম করে আপনি সেভ করে দিতে পারবেন। যদি আপনি রেগুলার কাজ করেন, যদি আপনি সিক না মারেন, যদি আপনি কাজে ফাঁকি না দেন, তাহলে যে আয়টা হবে তা দিয়ে আপনারা টিউশন ফিটা দিতে পারবেন। আর আপনারা একটা জিনিস জানেন, যেখানে আসার সময় আপনাকে একটা অ্যামাউন্ট নিয়ে আসতে হয়, যেটা আপনার থাকা, খাওয়া, ভরণ পোষণের জন্য এই একটা সেমিস্টার, 2টা সেমিস্টারের টাকা নিয়ে আসতে হয়, সেই টাকাগুলো আপনার থেকে যায়। এই জন্য ইদানিংকালে যত স্টুডেন্ট যত সুইডেনে আসছে, তারা কেউ একা আসছে না, ম্যাক্সিমাম আমি একা স্টুডেন্ট এখন পর্যন্ত দেখিনি ভাই। এবছর 5টা 6টা কাপলের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, তাদের বিভিন্ন রকম ইনফরমেশান জানতে চেয়েছে ওভার টেলিফোন। আমি দুজনের সাথে দেখাও করেছি, 2টা কাপলের সাথে। ম্যাক্সিমাম কাপল নিয়ে আসছে। এই বুদ্ধিটা আমি বলবো বেশ ভালো, কারণ দেখুন, ইউরোপে এমনি সব কস্টলি, আপনারা জানেন। এখানের স্ট্যান্ডার্ড অফ লিভিং ভেরি হাই, এখানকার কস্ট অফ লিভিং ভেরি হাই। আপনি একটা বাসায় থাকতে গেলে 6,000-7,000 ক্রাউনের নিচে থাকতে পারবেন না। 6,000 ক্রাউন মানে বাংলাদেশি টাকা অলমোস্ট 80,000 টাকা। তারপর আপনার খাওয়া আছে, তারপর ট্রান্সপোর্ট আছে, অন্যান্য আনুষঙ্গিক খরচ আছে। এগুলো সব যদি আপনি ঢাকার থেকে এনে এখানে খরচ করতে চান, আপনি তাহলে পোষাতে পারবেন না। আর আপনি যদি আপনার ওয়াইফকে বা আপনার হাজব্যান্ডকে নিয়ে আসেন, স্পজ নিয়ে আসেন, তাহলে সেই স্পজটি কাজ করে আপনাকে ভীষণভাবে একটা ফিনান্সিয়াল হেল্প করতে পারবে। এবং এখানে এই ধরনের কাজ পাওয়াটাও খুব একটা টাফ নয়, কারণ এখানে আমি দেখেছি যারা এসছে তারাই ওই কাগজটা পাওয়ার পর, মানে এখানে আসার পর
আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে আমাদের বলা হয় পার্সোনাল নাম্বার। আপনার ডেট অফ বার্থের সাথে 4টা নাম্বার দিবে, যেটা দিয়ে আপনি এখানে পরিচিত হবেন। মানে এই নাম্বারগুলো যাদের আছে, পার্সোনাল নাম্বার যাদের কাছে আছে, তারা এখানে এনটাইটেল অ্যান্ড রেজিস্টার্ড সিটিজেন আই মিনস এখন আছেন আর কি, এখানে এই দেশে উনি আছেন। তার এই পার্সোনাল নাম্বারটা পুলিশ স্টেশন, কোর্ট, হসপিটাল, যত জায়গা আছে সব জায়গায়, ইন্স্যুরেন্স কোম্পানি যা আছে সব আছে, সবগুলোতে চলে যাবে। এই পার্সোনাল নাম্বার ছাড়া আপনি কাজ করতে পারবেন না। এই পার্সোনাল নাম্বারটা পাওয়া অবধি আপনাকে ঘরে বসে থাকতে হবে। আপনার ওয়াইফ যদি আসে স্টুডেন্ট হিসেবে, সে স্কুলে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, পড়াশোনা শুরু করবে, আপনাকে ওয়েট করতে হবে। আপনি পার্সোনাল নাম্বার পেয়েই আপনি কাজ শুরু করে দেবেন। ওয়াইফ সারাদিন ইউনিভার্সিটি থাকবে। আপনার যদি বাচ্চা থাকে, বাচ্চাকে নিয়ে আপনি বাসায় থাকবেন। ওয়াইফ বিকেলবেলায় আসবে, বিকেলবেলা আপনি কাজে চলে গেলেন। একটু কষ্ট করতে হবে তো ভাই, হাজব্যান্ড ওয়াইফের সাথে দেখা হবে কম, কারণ ওয়াইফ ভোরবেলায় চলে যায় ইউনিভার্সিটিতে, ছেলেটি আর হাজব্যান্ড সারাদিন বাচ্চাটাকে পাহারা দেয় বা বাচ্চাটাকে টেক কেয়ার করে, যে পর্যন্ত বাচ্চার কোনো ডে কেয়ার সেন্টার না পাবে। তারপর বিকেলবেলা ওয়াইফ আসবে, রান্নাবান্না করবে, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবেন। ওয়াইফ তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, কারণ তার সকালে উঠতে হবে। আপনি তখন অলরেডি চলে গেছেন কাজে। আপনি বিকাল 4টা থেকে রাত্র 8টা 9টা 10টা পর্যন্ত কাজ করলেন। বাড়িতে আসলেন, এসে দেখলেন আপনার ওয়াইফটা ঘুমিয়ে গেছে। জাস্ট হাই হ্যালো করলেন। এই সপ্তাহের 5টা দিন এইভাবেই চলবে। যেদিন ছুটির দিন সেদিন আপনারা একসাথে থাকতে পারবেন। এই কষ্টটা তো আপনাকে করতে হবে, কিন্তু এই কষ্টটার পিছনে একটা সুখ আছে। সুখটা হলো এই যে ওয়াইফটা এসছে, সে যদি ঠিক মতো পড়াশোনাটা করে, তার যদি মেন্টাল কোনো অ্যাগোরি না থাকে, আর হাজব্যান্ডটা যদি ঠিক মতো কাজ করে, ফিনান্সিয়াল ব্যাকআপটা দেয়, তাহলে এই কাপলটা দেখবেন একটি সময় এই মেয়েটি তার পড়াশোনায় পাস করে রেখেছে, তার ক্রেডিট কমপ্লিট করে ফেলেছে, তারপরে সে ওয়ার্ক পারমিট একটা পেয়ে যাবে, টেম্পোরারি ওয়ার্ক পারমিট, সে কাজ করতে থাকবে। এদিকে হাজব্যান্ড তো কাজ করছেই। দুজনে মিলে ইন ফিউচার এখানে থাকার জন্য যে নর্মগুলো আছে, যেমন আপনার ইনকাম দেখাতে হবে, আপনাকে প্রপার ট্যাক্স দিতে হবে, আপনাকে একটা কাজ দেখাতে হবে, তাহলে আপনি ইন ফিউচারে এখানে পার্মানেন্টলি থাকার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনি যদি একা আসেন, তাহলে আপনাকে পড়াশোনা করে কাজ করতে পারবেন না, তাহলে আপনাকে প্রচুর টাকা বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে আপনাকে টিউশন ফি দিতে হবে, নিজের চলতে হবে, থাকতে হবে। কারণ আপনি একটা কথা মনে রাখবেন, যারা ভাবেন যে আমি পড়াশোনাও করব, আবার হাফ টাইম কাজ করব, কিছুদিন পরিশ্রম করব, তারা কিন্তু আনসাকসেস হয়ে যায়। তারা আলটিমেটলি ক্রেডিটগুলো কমপ্লিট করতে পারে না, তারা সেই পয়েন্টসগুলো কমপ্লিট করতে পারে না, এমন প্রমাণ বহু আছে। তারপর তাকে অন্য কোথাও চলে যেতে হয়, মানে ইউরোপের অন্য কোনো দেশে চলে যেতে হয়, ইনলিগাল হয়ে যেতে হয়, অথবা দেশে চলে যেতে হয়। কাজে আমি একটা অ্যাডভাইস করবো আপনাদের সবাইকে, যারা স্টুডেন্ট হিসাবে আসার চিন্তা ভাবনা করছেন। এই বছরে তো সেশন শেষ, জানুয়ারিতে ভর্তি সেশন অলমোস্ট, এটা যখন দেখবেন শেষের দিকে, আর কয়েকদিন মধ্যে বাকি আছে সেপ্টেম্বরের জন্য। আগামী বছর যারা আসবেন, তারা এখন থেকে প্রিপারেশন নিন। হাজব্যান্ড ওয়াইফ যে কোনো একজন পড়াশোনা করুন, আরেকজন সাথে আসুন অ্যাজ এ স্পজ, যদি বাচ্চা থাকে তাকেও নিয়ে আসুন। এখানে এসে আপনারা নতুন করে জীবন শুরু করুন। ওয়াইফ পড়াশোনা করুক বা হাজব্যান্ড পড়াশোনা করুক, ওয়াইফ কাজ করবে বা হাজব্যান্ড কাজ করবে, এমন করে আপনারা একটা সুন্দর জীবন করতে পারবেন। পাশাপাশি এ কথা তো সত্য, যে স্টুডেন্টটি আসবে সে যদি তার রেজাল্ট ভালো করতে পারে, তাহলে সে এখানেও চাকরি পেতে পারে। এবং এখানে যদি একবার চাকরি পেয়ে যায়, একবার যদি পিআর পেয়ে যায়, তাহলে তার জন্য তো সারা পৃথিবী খোলা রইল। বিশেষ করে এই সেনজেনের যে দেশগুলো আছে, যে কোনো দেশে সে যে কোনো সময় গিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারবে। তার জন্য তার আলাদা কোনো ওয়ার্ক পারমিট বা রেসিডেন্স পারমিটের দরকার হবে না। পিআর পাওয়ার পরই কিন্তু আপনি যেতে পারবেন। অনেকেই বলেন যে টিআর পাওয়ার পর, টেম্পোরারি রেসিডেন্স পাওয়ার পরে নাকি শিফট করা যায়। এটা ভুল। টেম্পোরারি রেসিডেন্স পাওয়ার পর আপনি কোথাও যেতে পারবেন না, ওই দেশে বেড়াতে যেতে পারবেন, ওয়ার্ক করতে পারবেন না। আপনি ওয়ার্ক করতে পারবেন তখনই যখন আপনি এখানকার পিআর পাবেন, পার্মানেন্ট রেসিডেন্স পাবেন। তখন আপনার জন্য এই ইউরোপিয়ান ইউনিয়নের বা সেনজেনের 26-27টা দেশ ওপেন হয়ে গেল। আপনি যেখানে ইচ্ছা সেখানে যান, কাজ করুন, চলে আসুন, বা ওখানে থেকে যান, নো প্রবলেম। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।